ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন বছরের শুরুতেই তোমাদের জন্য দারুণ খুশির খবর। গতকালকেই রেল বোর্ডের তরফ থেকে একটি নতুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে আরপিএফের কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এখানে মোট কত ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে আবেদন করার জন্য তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তার সঙ্গে বয়স, ওয়েট, হাইট, সিলেকশন প্রসেস, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয়ে নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছে। তাই চলো বন্ধুরা, মূল নোটিফিকেশনটিকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে 2 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা বের করা হয়েছে। এখানে সাবজেক্টে তোমরা দেখতেই পাচ্ছ, বলা হয়েছে কি প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ আরপিএসএফ। এরপরে এখানে বলা হচ্ছে কি ডিটারমিনেশন অফ ভ্যাকান্সিসে তোমরা এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে কি যে দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকান্সিজ অফ 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকান্সিজ অফ 250 ইন দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর ইন আরপিএফ আরপিএসএফ। অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 2000 এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু 250টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। এছাড়াও 3 নম্বরে বলা হয়েছে কি যে 10% অফ ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ইনস্ট্রাকশন। অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 10% সিট রিজার্ভ রাখা হয়েছে। আর 4 নম্বরে এখানে বলা হয়েছে 15% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর ওমেন। অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু এখানে 15% সিট রিজার্ভ রাখা হয়েছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে কি যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কীভাবে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে। এখানে বলেছে দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি হেল্ড ইন ফলোয়িং ফেজ। অর্থাৎ এখানে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 তিনটে ফেজে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এখানে ফার্স্ট ফেজে তোমাদের বলা হচ্ছে কি যে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যেটাকে বলা হয় সিবিটি, এটা কিন্তু হবে এবং এটা কন্ডাক্ট করছে কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি। আর ফেজ 2তে তোমাদের কি হবে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলা হচ্ছে পিইটি এবং ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট যেটাকে বলা হচ্ছে পিএমটি, এবং এটা বলা হচ্ছে টু বি কন্ডাক্ট বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স। অর্থাৎ এটা কন্ডাক্ট করছে কি আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আর ফেজ 3-এ তোমাদের কি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হচ্ছে, আর এটা কন্ডাক্ট করবে কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এখানে নোটে বলা হয়েছে দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন শ্যাল বি কমপ্লিটেড আফটার পিইটি এবং পিএমটি। অর্থাৎ পিইটি এবং পিএমটির পরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজটি হবে। এরপরে তোমাদের এখানে বলা হয়েছে কি যে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে তোমাদের আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কী বয়স লাগবে। এখানে প্রথমে তো বলা হয়েছে যে সিটিজেনশিপ, অর্থাৎ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স দেওয়া রয়েছে। তোমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাইছো তাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারছো। আর তোমাদের ক্ষেত্রে মিনিমাম বয়স কিন্তু 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু রাখা হচ্ছে 25 বছর, অর্থাৎ 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে পারছো। আর কনস্টেবল পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হচ্ছে ক্লাস 10 পাস, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকলে তোমরা কিন্তু কনস্টেবল পদে আবেদন করতে পারছো। আর তোমাদের বয়স কত লাগছে, এখানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 25, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বয়সে ছাড়ের কথা বলা হয়েছে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা জম্মু কাশ্মীর, লাদাখ অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ এলাকা থেকে আসছো তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এরপরে তোমাদের এখানে বলা হচ্ছে ফিজিক্যালি মেজারমেন্ট, অর্থাৎ শারীরিক মাপজোক তোমাদের কী হতে হবে। এখানে বলা হচ্ছে যে আনরিজার্ভ এবং ওবিসি অর্থাৎ জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে মেল তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হতে হবে 165 সেন্টিমিটার, এবং যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হতে হবে 157 সেন্টিমিটার, এবং যারা মেল রয়েছে তাদের চেস্ট কিন্তু হতে হবে নর্মালি 80 সেন্টিমিটার এবং ফোলানোর পরে সেটা কিন্তু 85 সেন্টিমিটার হতে হবে। আর যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে মেল তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার, এবং যারা ফিমেল এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু হাইট হতে হবে 152 সেন্টিমিটার, এবং যারা এসসি এসটি মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে চেস্ট কিন্তু হতে হবে নর্মালি 76.2 সেন্টিমিটার এবং ফলানোর পরে সেটা কিন্তু 81.2 সেন্টিমিটার হতে হবে।
এবং যারা গাড়োয়ালি, গোর্খা, মারাঠি, ডোগরা এই সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেল যারা তাদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের চেস্ট নর্মালি হতে হবে 80 সেন্টিমিটার এবং ফলানোর পরে সেটা হতে হবে 85 সেন্টিমিটার। এরপরে তোমাদের ফেজ 1-এ যে পরীক্ষাটা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, সেখানে কিন্তু এখানে বলা রয়েছে কি যে তোমাদের যারা সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোশ্চেন হবে সেটা কিন্তু গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন হবে এবং যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক লেভেলের অর্থাৎ ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্ন হবে। এরপরে বলা হয়েছে কি যে ইট উইল নেসেসারি টু অবটেন 35% মার্কস টু কোয়ালিফাই দ্য ইন দ্য সিবিটি, অর্থাৎ তোমাদের কিন্তু 35% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে কম্পিউটার বেস যে টেস্ট হবে সেটাতে কোয়ালিফাই করার জন্য। আর 30% মার্কস পেলেই কোয়ালিফাই করবে কারা, যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এবং এসটি তারা। আর তোমাদের এই যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস যে টেস্ট হবে সেখানে তোমাদের কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন থাকবে, কত সময় পাবে তোমরা এখানে দেখে নিতে পারবে। যেমন সাব ইন্সপেক্টর, এক্ষেত্রে কিন্তু তোমাদের 90 মিনিট সময় দেওয়া হয়েছে আর তোমাদের টোটালে কোশ্চেন থাকবে কিন্তু 120টা এবং সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা কোশ্চেন এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 35টা কোশ্চেন এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 35টি কোশ্চেন। টোটাল কিন্তু 120টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং সময় পেয়ে যাচ্ছ 90 মিনিট। আর কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তোমরা সময় পেয়ে যাবে 90 মিনিট এবং তোমাদেরও কিন্তু 120টা প্রশ্ন থাকবে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদেরও 50টা এবং অ্যারিথমেটিক থেকে কিন্তু 35টা এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এখান থেকেও কিন্তু টোটাল 35টা কোশ্চেন থাকবে। টোটাল কোশ্চেন হচ্ছে 120 এবং তোমরা সময় পেয়ে যাচ্ছ 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এরপরে ফেজ 2-তে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেখানে কিন্তু যারা সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবে মেল তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। আর যারা এবং লং জাম্প দিতে হবে 12 ফিট এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট 9 ইঞ্চি এবং সাব ইন্সপেক্টর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে এবং তোমাদের কিন্তু লং জাম্প দিতে হবে 9 ফিট এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। আর যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করবে যারা মেল তাদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে এবং তোমাদের কিন্তু লং জাম্প দিতে হবে 14 ফিট এবং হাই জাম্প দিতে হবে 4 ফিট। আর কনস্টেবল ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের 800 মিটার রান কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে এবং তোমাদের লং জাম্প দিতে হবে 9 ফিট এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। এরপরে 3 নম্বরে তোমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। এখানে যে ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে ভেরিফিকেশনের সময়, সেই ডকুমেন্টগুলো হচ্ছে কি যেমন বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অফ এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট সেটা লাগবে। তারপরে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে গ্র্যাজুয়েশন বা ম্যাট্রিকুলেশনের যে সার্টিফিকেট সেটা লাগছে। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে সেটা নিয়ে যাবে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে যে ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট লাগছে। তারপরে বলা হয়েছে কি যে 2 কপি অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ অর্থাৎ 2 কপি কালার ফটো তোমাদের লাগছে। তারপরে বলা হয়েছে কি যে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য প্রেজেন্ট এমপ্লয়ার ইন কেস অফ সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়, যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো বর্তমানে তাহলে তোমাদের কিন্তু এনওসি সার্টিফিকেট লাগবে। তারপরে বলা হয়েছে এখানে কি যে নোমিসাল সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল যদি লাগে তাহলে তোমরা সঙ্গে নিয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে সার্টিফিকেট বিলং টু ইকোনমিক ওয়ার্কার সেকশন, অর্থাৎ তোমরা যদি ইডব্লিউএস সেকশন এর মধ্যে পড়ো তাহলে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপরে তোমাদের কিন্তু এখানে যে রিটিন যে এক্সামিনেশান সেখানে কোয়ালিফাইং মার্কস তোমাদের কত পেতে হবে। এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল হচ্ছে 120, তার মধ্যে কিন্তু যারা আনরিজার্ভ এবং ওবিসি রয়েছে তাদের কিন্তু 42 পেতে হবে কোয়ালিফাই করার জন্য এবং এসসি এবং এসটি যারা রয়েছে তাদের কিন্তু মিনিমাম 36 পেতে হবে, তাহলে তোমরা কিন্তু রিটিন এক্সামে কোয়ালিফাই করবে। আর যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করেছো তাদের রিটেনে কোয়ালিফাই করতে গেলে তোমাদের কিন্তু ওবিসি এবং আনরিজার্ভ যারা রয়েছে তাদের কিন্তু 42 পেতে হবে এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 36 মিনিমাম পেতে হবে, তাহলে তোমরা কিন্তু রিটেন এক্সামে কোয়ালিফাই করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বিভিন্ন রকম চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।